শুরু করে শেষ বয়স পর্যন্ত তার সৃজন কর্মে ঈশ্বর নানাভাবে এসেছেন। অল্প বয়স থেকেই তিনি ব্রাহ্ম ধর্ম অনুসারী গান রচনা, সুরারোপ এবং সেগুলি স্বকণ্ঠে পরিবেশন করতেন। ব্রাহ্ম সমাজের গানে ছিল বৈরাগ্য, তত্ত্বকথার সংযুক্তি। সেখান থেকে বেরিয়ে রবীন্দ্রনাথ তার গভীর ভাবাশ্রিত গানে আনেন গভীর মমতা, প্রীতি, কাব্য, রোমান্টিকতা এবং সম্পূর্ণ আত্মনিবেদনের মিশ্রণে মানব মনের সংযুক্তি। তার সমস্ত জীবন ও সাহিত্য সাধনা জগৎ এবং ঈশ্বরের সঙ্গে মিলনের সাধনা, বিশেষ করে তার পূজা ও প্রার্থনা পর্যায়ের সঙ্গীতগুলি ঈশ্বরের সঙ্গে তার একাত্মার সুপরিস্ফুট এবং বিশ্বস্ত দলিল। ঈশ্বরকে পিতা, নাথ, সখা, চিরসখা, বন্ধু, প্রিয়, পরাণপ্রিয়, প্রভু ইত্যাদি নানা নামে সম্বোধন করে কবিতার নিজের বহুমাত্রিক সম্পর্ক প্রকাশ করেছে। সেই সঙ্গে জগতের মঙ্গলার্থে কাতর আবেদন জানিয়েছেন। ক্ষুদ্র আশা নিয়ে জগৎবাসী এ মরুপ্রান্তরে মরীচিকা ধরতে চায়। তাদের কানে কানে, প্রাণে প্রাণে মঙ্গল বারতা শোনাতে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। কোথাও আবার ঈশ্বরের সঙ্গে নিজের আন্তরিক যোগের কথা ব্যক্ত করেছেন। এই বিপুল বিশ্বের বিচিত্র সৃষ্টির সঙ্গে তিনি আর ঈশ্বর পরস্পর সংযুক্ত। আর এই যোগ প্রেমের, ভালোবাসার আর আনন্দের। তাই তিনি বলেন, সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সেই আমারও।
শান্তি, সৌহার্দ্য আর বিশ্ব মানবতার পূজারী। সারা পৃথিবী জুড়ে নিয়ত চলতে থাকা বিদ্বেষ, হিংসা আর অমানবিকতার বিরুদ্ধে কবির সোচ্চার মনোভাব তাঁর সৃষ্টি আর নিজের জীবনব্যাপী কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে। এমনকি পরিণত বয়সে দুর্বল, অশক্ত দেহেও পৃথিবীর নানা দেশে সশরীরে উপস্থিত হয়ে শান্তির বাণী প্রচার করে তিনি অজস্র বক্তৃতা দিয়েছেন। আন্তর্জাতিক শান্তির সপক্ষে অবিরাম সওয়াল করেছেন। নোবেল বক্তৃতার এক জায়গায় তিনি বলেছেন, এক জাতির সঙ্গে অন্য জাতি, এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তি সংঘাত হওয়ার মধ্যে নয়, মানুষের কর্তব্য হচ্ছে একের সঙ্গে অপরের সৌহার্দ্য আর শান্তির সপক্ষে গড়ে তোলার জন্য কাজ করে দেয়। বন্ধু ও ভালোবাসার বন্ধন পুনরুদ্ধার করে। কবির সুরে সুর মিলিয়ে আমরাও ঐকান্তিকভাবে কামনা করি সকল হিংসা, দ্বেষ, অন্ধকার, মোহপাপ, শোক, পরিতাপ দূর হয়ে এই শুষ্ক ধারায় শান্তির বাড়ি বর্ষিত হোক, পৃথিবী হিংসাহীন হোক। 1884 খ্রিস্টাব্দে কবির মাত্র 23 বছর বয়সে রচিত এইরকম একটি প্রার্থনা সঙ্গীত আমাদের আজকের ক্ষুদ্র আলেখ্যটির অন্তিম পরিবেশন। পরিশ ধরা মাঝে।
আমরা পরিবেশন করলাম শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। গ্রন্থনাম শ্রীমতী রত্না চ্যাটার্জি, ভাষ্যপাঠ শ্রী সোমনাথ চ্যাটার্জি, শ্রী শাশ্বতী চ্যাটার্জি। সঙ্গীত পরিবেশনা শ্রীমতী আরতি দাস, শ্রীমতী অলকা নস্কর, শ্রীমতী অনামিকা সাহাচন্দ্র, শ্রীমতী মানসী দাস, শ্রীমতী চন্দনা মান্না, শ্রীমতী চৈতালি দাস, শ্রীমতী শুভ্রা রায়, শ্রীমতী প্রিয়াঙ্কা রায় ও শ্রীমতী অনুষ্কা নস্কর। ধন্যবাদ।